হাই, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই সকাল 6টার মতন। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর নীলাদ্রিও অফিসে যাবে, ওর টিফিনটাও রেডি করতে হয়। আর সকালে তো এমনিতেই কাজ টাজ রয়েছে, সেগুলোও করবো। আকাশটা দেখেই বোঝা যাচ্ছে যে দুর্গাপুজো চলে এসছে বলে। আর দেখুন এখন পরিবেশটা এতটাই ঠান্ডা, না কি বলবো। এই 10টা বেজে গেল তো নয় রোদ উঠবে, নয় এমন বৃষ্টি আসবে, কি বলবো। এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে ঠান্ডা লাগলো, ধুতেও বেশ মন মেজাজ বেশ ভালোই থাকে। সব কাজ হয়ে গেছে। এই যে এখন আমি চলে এসেছি একটু গ্রিন টি খাবো বলে। ইলেকট্রিক কেটলিতে জলটা গরম করে নিয়েছিলাম, আর গ্লাসের মধ্যে ওই গ্রিন টির পাতাটা দিয়ে দিলাম, আর উষ্ণ গরম জলটা দিয়ে দেবো। দিয়ে আর গ্রিন পাতাটা আমি ছেঁকে ফেলবো না, ওই গ্লাসের মধ্যেই দিয়ে রাখবো। দিলে কী হবে বলতো, পাতাটাও ছেড়ে যাবে আর কালারটাও চলে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ঢাকনা দিয়ে রাখলে তো খুব ভালো হয়। এই জন্য একটু চেয়ারে একটু না বসে এই জন্য একটু সোফায় বসলাম আর কি। আর বিস্কুট নিয়ে নিই, আমি গ্রিন টির সঙ্গে বিস্কুট নিয়ে নিই, আর চিনিও দিইনি, শুধু জল। আর সারাদিন তো একটু গরুর মতো কাজ হবে, তার আগে সকালে একটু গ্রিন টি খেয়ে একটু আয়েস করা যায় আর কি। এই জন্য একটু বসে বসে খাচ্ছি। এই যে সকালে যে চাউমিনটা করেছিলাম ওইটা, তবে খুব বেশি নিইনি, অল্প করেই নিয়েছি, কারণ এটাতে এক গাদা ময়দা দিয়ে তৈরি। এই যে টমেটো সসও রেখে দিয়েছিলাম, 1 টাকা 2 টাকা। এই যে টমেটো সসগুলো না অনেকগুলো কিনে রেখে দিই, মাঝে মাঝে চাউমিন আর ওই পাউরুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। এই যে চাউমিনটা এখন আমি খেয়ে নেব। চাউমিনটা করার সময় ভিডিও দেওয়া হয়নি, তবে একটা ডিম আর শসা, পেঁয়াজ আর আলু টালু কিছুই দিইনি, এগুলো দিয়ে চাউমিনটা করেছি। তবে নিজে করেছি বলে বলবো না, তবে ভালো হয়েছিল খেতে, সিম্পল হলেও ভালো। এই যে এখন বাজে সকাল 10টার মতো, একটু রেডি হয়ে গেছি। দোকানে কয়েকটা জিনিসপত্র কেনার আছে, এই জন্য বাজারে একটু যেতে হবে আর কি। যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, যে যাওয়া যাক। আর আমি থাকি 5তলা রুম, 5তলায় আর কি। তো ওখান দিয়ে নামতে হবে। বাজার টাজার করে নিয়ে এসে এখানে রান্না করেছিলাম ভাত, আর এখানে ভেন্ডি ভাজা, শাক ভাজা। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি রয়েছি। আর এই টিফিনের কন্টেনার রাখার একটাই কারণ, যাতে তরকারিগুলো ঠান্ডা না হয়ে যায়। ওখানে রয়েছে ভোলা মাছের ঝাল, এটা পালং শাকের ঘন্ট, আর এটা ওল চিংড়ি। এগুলো আজকে রান্না করেছিলাম। এই যে দেখুন এই কর্তগুলো। চলুন আজকে থালাটি পরিবেশন করে নিই। ভেন্ডি ভাজা দিয়ে দেব, তারপর দেব শাক ভাজা। আর এই থালাটি পরিবেশন করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি একটু বোধহয় ভালো লেগে থাকে, তবে একটি লাইক করে দেবেন। আর ভিডিওটির মধ্যে আপনাদের যদি কোনো অসুবিধা লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আমি তো একটু কষ্ট করে ভিডিও বানাই, আপনারা একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও করতে বেশ আনন্দ হবে। আপনাদের যদি উৎসাহ লেগে থাকে, না হলে ভিডিও করে কী বা লাভ বলুন। আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।